মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও ইউনাইটেড স্টেটসের মধ্যে নতুন করে কৌশলগত পাল্টাপাল্টি অবস্থান সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর নীতি ও হুমকি নিয়ে প্রশ্নের জবাবে দাবি করেছেন, আমি যাই করছি তা খুব ভালোভাবেই কাজ করছে। তার এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে। আসলেই কি এই চাপ ইরানকে প্রভাবিত করছে, নাকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে? অন্যদিকে ইরানও পাল্টা কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, হরমুজ স্ট্রিট দিয়ে চলাচলকারী জাহাজের ওপর আরোপিত টোল থেকে প্রথমবারের মতো অর্থ সংগ্রহ করে তা কেন্দ্রীয় ব্যাংকে জমা দেওয়া হয়েছে। এই ঘোষণা ইঙ্গিত দেয় যে ইরান কেবল হুমকি দিচ্ছে না, বরং বাস্তব অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে নিজেদের প্রভাব দেখাতে শুরু করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ স্ট্রেইট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবাহিত হয়। এই রুটে কোনো ধরনের নতুন শুল্ক আরোপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই পদক্ষেপ বৈশ্বিক তেলের দাম বাড়াতে পারে এবং শিপিং খরচ বৃদ্ধি পেতে পারে, যা শেষ পর্যন্ত সাধারণ ভোক্তার উপরও চাপ তৈরি করবে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর অবস্থান অব্যাহত থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন, কূটনৈতিক আলোচনার পথ সংকুচিত হলে এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নিতে পারে। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ নয়, এটি এখন অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং বৈশ্বিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে এই দ্বন্দ্ব শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সমাধান হবে নাকি আরও বড় সংকটে রূপ নেবে।